ফিরে এলাম বিরতির পর। মালদায় এক বৃদ্ধের উপর নৃশংস হামলার ঘটনা। চাঞ্চল্যকর ঘটনা মালদার কালিয়াচকের সুজাপুর এলাকায়। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে মাথা, ঘাড়, বুক, পেটে একের পর এক কোপ মারার পাশাপাশি বৃদ্ধের ডান হাত ও কান কেটে নেওয়া হয়। এরপর অভিযুক্তরা পরপর 2 রাউন্ড গুলিও চালায় তাকে লক্ষ্য করে। জানা গিয়েছে ওই বৃদ্ধের নাম ইসরাফিল শেখ। ঘটনার পর গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা বেশ আশঙ্কাজনক। এই ঘটনায় সরাসরি অভিযোগ তৃণমূল নেতা আরিফ আলী সহ মোট 8 জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে। জানা গিয়েছে, খামার বাড়ি থেকে ফেরার সময় ইসরাফিল শেখের ওপর আচমকা হামলা চালানো হয়। ইতিমধ্যেই ঘটনার সিসিটিভি ফুটেজও সামনে এসেছে বলে খবর। তবে অভিযুক্তরা পলাতক। এই ঘটনার পর ইসরাফিলের পরিবার কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পিছন থেকে এসে আমার স্বামীকে অ্যাটাক করে। কি অ্যাটাক করুন? হাসুয়া, পিস্তল নিয়ে সব পিছন থেকে এসে কোপ মারে। সেখানে আমার স্বামী যখন কিছুই জানে না, পিছন থেকে এসে করে কোপ মারে। কোপ মারতে গিয়ে ডান হাতটাতে কোপটা, সম্পূর্ণ কোপ ডান হাতে, একটা কান হয়েছে, ডান হাতটা হয়েছে। আমার স্বামীর হাতের কোনো অবস্থা ঠিক নেই, পিঠে অনেকগুলো কোপ আছে। আরিফ প্রধানরা 3 ভাই ছিল, আরিফ, সোহেল, নাসিব আর ইস্তাফিয়ার 2টা ছেলে ছিল। যে ইস্তাফিয়ার 2টা ছিল, শাহিদ আর আমান ছিল, আর জেম ছিল, একটা সাদিকুল বলে নাম ছিল। তারা কোন পার্টির আছে? টিএমসি পার্টি করতো। ও 5 বছর প্রধান ছিল আগে। টিএমসি? হ্যাঁ, টিএমসি প্রধান ছিল। তো এই ঘটনাটা ঘটেছে কোথায়? ঘটেছে মসজিদের পিছন পার্শ্বে। গুলি চালিয়েছে? গুলি চালিয়েছে? 2টা গুলি চালিয়েছে আর হাসুয়ার কোপ দিয়েছে। গুলিটা ফাঁকা গেছে। আরিফ প্রধান আমার বাবার ওপর অ্যাটাক করেছে আরিফ প্রধানরা। তারপর আমি সিসিটিভি ফুটেজে যা দেখতে পেলাম যে আমার বাবা রোজ দিনের মতো ওই ছাগল খামারে ছাগলদেরকে খাবার খাওয়াতে নিয়ে যাচ্ছিলো, আর পিছন দিক থেকে ওই 3 জন অ্যাটাক করে। তার মধ্যে আরিফ প্রধানকে আমি চিনি ব্যক্তিগতভাবে। ওই হাতে বন্দুক নিয়ে অ্যাটাক করেছে, আর তার সামনের ছেলেটা সাফিকুল, সে প্রথমে হাউসা নিয়ে আঘাত করে। কোন দলের? টিএমসির এক্স প্রধান ছিল 5 বছর, আর এখন যে আবার বোর্ড গঠন করছে ইলিগালভাবে, সেখানেও সে জড়িত আছে। মেন কান্ট্রি আরিফ আলী। মানে তৃণমূল দলেরই? হ্যাঁ, তৃণমূল দলের। কেন এই ঘটনাটা ঘটেছে? কেন ঘটনাটার সূত্রপাত হয়েছিল মেনলি ওই 31 জুলাই। আমার একটা কাকু আছে তৌফিক শেখ বলে, তো সেই অ্যাজ ইউজুয়াল মানে পুরোনো দিনের মতোই ওই আরিফ প্রধানের বাড়ি একটা ছেলে ছোটোবেলা থেকে থাকে। তো ওকে যা দাদা পোড়া সম্পর্কে চাকর বলে, মানে ছোটো থেকে আর কি যা করে, তো একই করে সম্বোধন করেছিল চাকর বলে। তো রিটার্নে ছেলেটা অনেক খিস্তি খামারি মারে। তো আমার কাকু কিছু বলেননি, কি ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপর কি হয় যে ও আরিফ প্রধানের দলবলকে সবাইকে ডেকে নিয়ে আসে। আরিফ প্রধান ওই অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো মানে সব জায়গায় ওই সেদিন বলে না, মদ্যপ অবস্থায় থাকে, অশ্লীল ভাষায় কথাবার্তা বলে। অ্যাজ ইউজুয়াল সেদিনও আরিফ প্রধান সেখানে এসে আমার কাকুকে যখন মারধর করা হয়, তখনও আমার চাচাতো ভাইগুলো মারধরটা ছোটায়, মারপিটটা এখানে নিজেদের মধ্যে আছে, যেহেতু একটা পুরনো সম্পর্ক ছিল। কিন্তু তারপরও যেহেতু মদ্যপ অবস্থায় ছিল, তো প্রচণ্ড খিস্তি খামারি সবাইকে মারার পর একটা হাতাবাতি হয়, মানে ধাক্কাধাক্কি হয়েছিল। সেখান থেকে আমরা পুলিশ কেস করেছিলাম।